এবং এবং এগুলো কিন্তু ওই আবার চলে কিন্তু ওই বিজনেসম্যানদেরই টাকায়। আমি নিজে 1 থেকে 3-এর মধ্যে আমি দেখলাম যে কিভাবে পুরো গণমাধ্যম আমেরিকার তারা একটার পর একটা যুদ্ধ লাগালো, বিশেষ করে ইরাকের যুদ্ধটা লাগালো। এখানে তো লাগার কোনো কারণ নাই। হার হাজবেন্ড হি ওয়াজ মাই সিনিয়র কলিগ, হ্যাঁ, সো এখন ওনার সাথে তো আমার একটা আলাদা সম্পর্কও আছে। আমি যেটা বলতে চাই যে আসলে আমি এখন এটাকে দেখি, আমি এটাকে না ইনোসেন্টলি দেখতে পারি না। প্রশ্ন করেন, তবে একটা জিনিস কি যে কেউ অস্বীকারও করছে না, তাই না? কেউ অস্বীকার করছে না যে না আমি এর মধ্যে নাই, এটাও কেউ বলছে না। এখন কে আছে কে নাই সেটা আমরা জানি না, কিন্তু কয়েকটা 3-4টা নাম তো ঘুরপাক খাচ্ছে। 29 মিলিয়ন অবশ্যই খাচ্ছে, এবং আসলে এরকম টাকা হয়তো আরো অন্যরা 29 মিলিয়ন আপনি দেখেছেন ইউএসএইড এর থেকে। এটা তো তবুও একটা সেমব্লেন্স অফ এখানে কিছু ডকুমেন্ট ছিল, সেই জন্যই আপনি বলতে পেরেছেন। কিন্তু আপনি অন্যান্য যে কত টাকা আসে যেখানে কোনো ডকুমেন্টেশন নাই, তাই না? অন্যান্য গোয়েন্দারা দিচ্ছে, অন্যান্য দেশের গোয়েন্দারা দিচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রের নানান জায়গা থেকে আসছে, যেখানে কোনো টাকা পয়সা কোনো মানে স্বচ্ছতা নাই। আর মানে মিসেস রিতা রহমান যেটা বলেছেন, আমি ওনার সাথে একটু একটু বিরক্ত হব আর কি, একটু দ্বিমত করবো। কারণ আমার ইয়েটা হলো কি যে উন্নত দেশের সরকারও কিন্তু আসলে প্রতিনিধিত্বশীল নয়। আপনি দেখতে পাচ্ছেন না যে ট্রাম্প হইলো তার চারিদিকে সব অলিগার্কস, বেজোস সব তার চারিদিকে। এখন যে কি আপনার কি বলে ইলন মাস্ক তো সবকিছু নিয়েই নিয়েছে তার হাতে। তাকে যে মানে দেখেন পুরো সরকারটা এখন তার হাতে। তার যারা তার টেসলার দেখতো বা তাকে মানে ব্যাপারটা ঠিক আছে কিনা এগুলো যারা চেক করছিল তাদেরকে সে ফায়ার করে দিয়ে সরিয়ে দিচ্ছে। সো এবং আপনি যে দেশে থাকেন ইউকে তে, হ্যাঁ, সেখানেও দেখবেন যে ওইখানকার ডেইলি মেইল বলেন বা ওই সমস্ত খবরের কাগজকে কিভাবে আপনার ওই সরকারগুলো ভয় পায়, কি ভীষণ ভাবে ভয় পায়। কারণ এবং এবং এগুলো কিন্তু ওই আবার চলে কিন্তু ওই বিজনেসম্যানদেরই টাকায়। আমি নিজে 1 থেকে 3-এর মধ্যে আমি দেখলাম যে কিভাবে পুরো গণমাধ্যম আমেরিকার তারা একটার পর একটা যুদ্ধ লাগালো, বিশেষ করে ইরাকের যুদ্ধটা লাগালো। এখানে তো লাগার কোনো কারণ নাই, কিন্তু লাগাই দিল একদম। এবং এটা একদম আমি ওইভাবে বলতে চাই যে আসলে ওই দেশগুলাতে খালি একটা জিনিস বলা আছে, আপনি কুইড প্রো কো বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে ভাই আমি আপনার টাকাটা দিলাম, আপনি কিন্তু আমার এটা করে দিবেন। এভাবে এটা হয় না। ওদের ওখানে সিস্টেমটা একটু সুন্দর করে রাখছে ওরা এইভাবে আইনটা বানায় রাখছে। আইনটা কিভাবে বানায় রাখছে সেটা হচ্ছে যে আপনি একজন ল মেকার, আপনি খুব বিগ ফার্মার পক্ষে কথা বলেন, যেই আপনার হারে দেখাবে যে আর বিগ ফার্মা আপনাকে লবিস্ট এসে টাকা দিবে, আর আপনি বিগ ফার্মার বিরুদ্ধে বললে বিগ ফার্মা আপনার বিরুদ্ধে আরেকজনকে টাকা দিবে, আপনাকে প্রাইমারি করাই দিবে। সো আপনি যখন ওদের পক্ষে থাকবেন, যেই মুহূর্তে আপনি রিটায়ার করবেন বা তার আগেই দেখবেন যে আপনার ওয়াইফকে একটা লবিস্টে চাকরি দিয়ে দিচ্ছে। ওখানে অনেকে কিন্তু চাকরি করে, আমেরিকার কথা বলছি আমি, ইউকের কথা আমি জানি না। সো ওখানেও ঘুষ দেওয়ার পদ্ধতি আছে। ওখানে সব কংগ্রেসম্যানরা প্রায় সবাই রিটায়ার করার সাথে সাথে দেখা যায় সবগুলো মিলিয়নিয়ার, সবাই, এভরি ওয়ান অফ দেম। শুরু না করলে ওনারা শেষ করেন মিলিয়নিয়ার। হ্যাঁ, মানে আমি এইভাবে দেখছি, সেটা আমি বললাম আর কি। তো যাই হোক, আর আর আমাদের আর কি ছিল, সুতরাং আমি ফান্ডিং নিয়ে খুব চিন্তা। আমি মনে করি প্রতি বছর 1000 কোটি টাকা বাজেট থেকে দেওয়া উচিত, সেই টাকাটা ভোটিং পার্সেন্টেজ অনুযায়ী পাবে সবাই। তো ধরেন বিএনপি যদি পায় থাকে 40%, তাহলে সে 40% পাবে ওইটা। হ্যাঁ, আমি জাস্ট একটা কথার কথা বলতেছি, জাস্ট একটা যে 1000 কোটি টাকা, তবে এটার একটা আছে, এটা অডিট হবে এবং আপনি অন্যান্য টাকা কোন দিক থেকে পাইলেন এটা কিন্তু আপনাকে বলতে হবে। সো মানে সামহাউ টু ব্রিং ইউ আন্ডার দ্য নেট, কিছু একটা করা দরকার। ফান্ডিংটা একটা বড় প্রবলেম। তার অর্থ হচ্ছে যে একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে অন দি পলিটিক্যাল। আসলে মানে হার হাজবেন্ড হি ওয়াজ মাই সিনিয়র কলিগ, হ্যাঁ, সো এখন ওনার সাথে তো আমার একটা আলাদা সম্পর্কও আছে। আমি যেটা বলতে চাই যে আসলে আমি এখন এটাকে দেখি, আমি এটাকে না ইনোসেন্টলি দেখতে পারি না। আমি সরি, স্বচ্ছতা দিবে না কেউ, এটা স্বচ্ছতা থাকবে না।
আপনি যেমন দেখছেন না আমেরিকাতে প্যাক বানাইছে, পিএসসি প্যাক বানাই দিছে, প্যাক বানাই বলে দিছে কোঅর্ডিনেট করতে পারবে না, তুমি যা ইচ্ছা করো, মানে সাকিব আলী ভাই আপনার স্বচ্ছতার জন্য তো মিডিয়া আছে, দ্য ফোর্থ স্টেট, দে আর সাপোজ টু আপহোল্ড দ্যাট, ওয়াচডগ মিডিয়া থাকে। আবার মিডিয়ার ওনার আসলেই তো আমরা তো চাপে না পড়লে কিছুই করতে চাই না, তাই না? আমাদের যে অন্যায়টা প্রকাশ করবার জন্য যদি ওই সেফটি কুশন গুলো সামাজিক থাকে, তাহলে এটা যেমন মিডিয়া আছে, প্রেশার গ্রুপ আছে, অন্য যারা ভলেন্টারি অর্গানাইজেশন আছে, তারা যদি রিভিল করে দেয়, তখন পলিটিক্যাল পার্টি উইল বাধ্য হবে তাদের ট্রান্সপারেন্সি মেনটেন করতে, তাই না? এই যে আপনি বললেন যে ভয়, যে ডেইলি মেইলকে ভয় পায়, কেন পায়? বিকজ তারা সবসময় একটা ভিজিলেন্টি গ্রুপ হিসেবে কাজ করে। তো এইগুলো সমাজে থাকবে কিন্তু সাকিব আলী ভাই, এগুলোকে আপনি কি করে নির্মূল করবেন? মানুষ তো এত সততার সঙ্গে জীবনযাপন করে না, কম্প্রোমাইজ করে না, সেটাই। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা জিনিস হচ্ছে মনে হয় যে এই যে সোশ্যাল মিডিয়ার যে একটা বিরাট ঘটনা ঘটছে, জি অবশ্যই, আপনি ওখান থেকে বসে, আমি এখান থেকে বসে যে কথাটা বলতে পারছি, যেটা আমরা আগে পারতাম না, এটা কিন্তু মানুষকে একটা যে বিরাট ক্ষমতায়ন করেছে। আমরা চারজন চারটা সিট দিতে, বা দুইজন একই সিটে আর দুজন অন্য জায়গায়, সো আমরা 3 জায়গা থেকে, এই যে এইটার যে ক্ষমতায়ন না, এটা আমি মনে করি কিছু না কিছু হবেই। আমরা আগে যেভাবে ইনস্টিটিউশন গুলোকে বিশ্বাস করতাম, এখন কিন্তু আর করি না। আমরা কিন্তু এখন আমরা সেনাপ্রধানকেও বিশ্বাস করতেছি না, আমরা এখন কাউকে বিশ্বাস করতেছি না।